সম্প্রতি শুরু হয়েছে পেন্টাগনের জন্য এক নতুন উত্তেজনাপূর্ণ রাত। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন আরও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে ইরান শুরু করেছে সমন্বিত পাল্টা সামরিক অভিযান। তেহরানের দাবি, এই অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনা। ইরানি সামরিক সূত্রের দাবি অনুযায়ী কাতার, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটির দিকে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করা হয়। ইরানের দাবি, হামলায় গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের ফুটেজগুলোয় দেখা যায় ইরানের অত্যাধুনিক মিসাইলগুলো ধেয়ে আসছে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে। মোজতবা খামেনির এই জবাব যেন বুঝিয়ে দিল ইরানের উপর যে কোনো হামলার জবাব সে অক্ষরে অক্ষরে দিতে প্রস্তুত হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই অভিযানে ইরান তাদের উন্নত অস্ত্র ভাণ্ডারের সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে। বিভিন্ন প্রতিবেদনে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, খায়বার শেকান, হাজ কাসেম, এমাদ সেজ্জিল এবং শাহেদ 136 ধরনের আত্মঘাতী ড্রোন ব্যবহারের দাবি উঠে এসেছে। তবে কোনো অস্ত্র ঠিক কোন লক্ষ্যবস্তুতে ব্যবহার হয়েছে তা সব ক্ষেত্রে স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। এদিকে হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা বেড়ে উঠেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর। বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা চলছে। এছাড়াও মুজতবা খামেনি বলেন, আমরা এই অপরাধী কলঙ্কিত খুনিদের কাছ থেকে শহীদ নেতা এবং এই দুই যুদ্ধের সমস্ত শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছি। এসব অপরাধী, যাদের নাম উপর থেকে নিচ পর্যন্ত সবার জানা, তারা নিজেদের বিছানায় শান্তিতে মরার অপূর্ণ আশা নিয়েই কবরে যাবে। তাদের অবশ্যই জানা উচিত এই বিষয়টি আমরা বা অন্য কোনো কর্মকর্তার অস্তিত্বের উপর নির্ভর করে না। আমরা এখানে থাকি বা না থাকি, এটি সম্পূর্ণ হবে এবং খুব শীঘ্রই বিশ্বের মুক্তিকামী মানুষের মধ্য থেকে এক একজন ব্যক্তি এই ঐশ্বরিক কর্তব্যের এক একটি অংশ বাস্তবায়ন করবে। এই মেসেজের দ্বারা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে এটা বোঝাতে চেয়েছেন যে আমি থাকি বা না থাকি, আমার বাবার খুনির প্রতিশোধ এই ইরান নিবেই নিবে। সো হেই বন্ধুরা, তোমরা আশা করি বিষয়টা বুঝতে পারছো আর তোমরা দেখছো এই সে গ্লোবাল নিউজ। সাথে আছে আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর সবাই একটা করে লাইক দিয়ে সাথেই থাকো।